একই প্রজাতির প্রাণী, একই প্রজাতির পাখি। পাখিরও ডানা আছে, মুরগিরও ডানা আছে, হাঁসেরও ডানা আছে। হাজার হাজার ফুট উপর দিয়া পাখি উড়ে বেড়ায়। রব্বে কায়নাত পৃথিবীর জমিনের মধ্যে এমন পাখি রব্বে কায়নাত সৃষ্টি করেছেন যে হাজার হাজার ফুট উপর থেকে ওই পাখিটা ডিম পাড়ে। ওই ডিমটা মাটির মধ্যে পড়তে 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 মাটির মধ্যে পড়ার আগ মুহূর্তে বাচ্চা ফুটে যায়। আর ওই ডিম থেকে বাচ্চা ফুটে সেই বাচ্চাটাও আকাশের মধ্যে উড়াল দিয়ে দেয়। কিন্তু সেই মুরগিরও ডানা আছে, মুরগি কিন্তু উঠতে পারে না। এ বাবা, তুমি লক্ষ্য করো হাঁসের দিকে, যে হাঁসেরও ডানা আছে কিন্তু সে হাঁসটা উঠতে পারে না। যে হাঁসটা পৃথিবীর জমিনের মধ্যে যখন আসে, ওই হাঁসটাকে কে শিখিয়ে দিয়েছে যে সাঁতার নামক একটা জিনিস আছে। সুবহানাল্লাহ। রব্বে কায়নাত বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল লিবিলি কাইফা খুলিকাত। তারা কি উটের দিকে তাকায় না? আমি আল্লাহ উটকে কেমন সৃষ্টি করেছি। উত্তপ্ত মরুভূমির মধ্যে ওই উট যখন হেঁটে বেড়ায়, পানির সংকট, কিন্তু আল্লাহ তাকে এমন ভাবে সৃষ্টি করেছে যে ওই উটটা পানি খায়, যতটুকু প্রয়োজন ততটুকু পান করে, আর বাকি পানিগুলা সংরক্ষণ করে রাখার জন্য ক্ষমতা যিনি দিয়েছেন, চিৎকার দিয়ে বলো তিনি কে? ক্যাকটাসের মতো কাঁটাযুক্ত ফল পৃথিবীর কোনো প্রাণী খেতে পারে না, কিন্তু এই ক্যাকটাসের মতো ফল উটকে খাওয়ার যিনি তৌফিক দিয়েছেন, আওয়াজ করে বলো তিনি কে? সমুদ্রের যে লবণাক্ত পানিগুলা যদি কেউ মুসলমান একটা বয়স্ক, একটা প্রাপ্ত বয়স্ক হাতির শরীরে আনলে মন অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই, কিন্তু ছোট্ট একটা মশার শরীরে একটা হাতির চাইতে আরো বেশি অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। রাতের অন্ধকারে তুমি যখন ঘুমিয়ে পড়ো, ওই মশার মাথার উপরে বাগ দিয়ে আমার আল্লাহ একটা অ্যান্টিনা সেট করে দিয়েছে। দূর থেকে দূর পর্যন্ত ওই অ্যান্টিনার সাহায্যে সেই মশাটা বুঝতে পারে মানুষ কোথায় আছে। অন্ধকারে তো মশা দেখতে পারে না, কিন্তু মশা কেমনে কামড়ায় প্রশ্ন আসে না না। ওই মশার মাথার মধ্যে আমার আল্লাহ এমন একটা যন্ত্র দিয়ে দিয়েছে গো, ওই যন্ত্রের সাহায্যে এক্সরে যেইভাবে ভাঙা হাড় স্ক্যান করে দেখায়, সেই মশার সেই অঙ্গর দ্বারা বুঝে যায় মানুষ কোথা থেকে কোথায় হেঁটে চলে গিয়েছে। এমনকি আল্লাহ তাকে এমন একটা যন্ত্র দিয়েছে, কোন মানুষের রক্তটা ভালো, কোন মানুষের রক্তটা খারাপ, ওই মশার ওই আল্লাহর দেয়া অঙ্গ দিয়া ওই মশাটা বুঝতে পারে কার রক্তটা ভালো, কার রক্তটা খারাপ। এজন্য রব্বে কায়নাত কুরআন শরীফের মধ্যে বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। তুমি তাকাও সেই সমুদ্রের দিকে, যেই সমুদ্রের মধ্যে কোনো পার নাই, কিন্তু একই সমুদ্রের মধ্যে আমার আল্লাহ দুইটা রঙের পানি আমার আল্লাহ দিয়ে দিয়েছে। দুইটা রঙের পানি আমার আল্লাহ এক সমুদ্রের মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু মধ্যবর্তী জায়গায় তো কোনো পার নাই। কত তুফান হয়, কত ঝড় হয়, কিন্তু একটা দিনের জন্য তো এক পাশের পানি আর এক পাশে যায় নাই। দুই কালারের পানি কোনোদিনও তো একসঙ্গে মিশে যায় না। মারাজাল বাহরাইনি আলতাকিয়ার ইশারায় ওই পানিগুলা এক পাশের পানি আরেক পাশে মিশে যায়।
মোলা তুই রে তুই আউয়াল আখেরে মোলা তুই রে তুই। 12 জন হলো স্থলভাগের প্রাপ্ত বয়স্ক একটা হাতির সমান, সুবহানাল্লাহ। যেই নীলতিমি বাচ্চাটা যখন জন্মগ্রহণ করার সাথে সাথে সে মায়ের বুকের দুধ খাওয়া শুরু করে দে। হাজার হাজার লিটার দুধ ওই নীলতিমির বাচ্চাটা পান করে। সমুদ্রের গভীর তলে এত বিশাল আকাশের নীলতিমি একটা নয়, হাজার 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 নীলতিমি আমার আল্লাহ রেখে দিয়েছে। গোটা সৃষ্টি জগতের মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীর খাবারের ব্যবস্থা একজন করে দেন। চিৎকার দিয়ে বলো তিনি কে? এজন্য আপনি যত আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকাবেন অবাক হয়ে যাবেন, তত আপনার মাথাটা আমার আল্লাহর দিকে নিয়ে যাবে।